চাবি না কিনলি তো না গেছে তুমি খাস নাই আরে ভাইরাল করে তোর বয়ফ্রেন্ড নিছি আমি ওই যে ওর বয়ফ্রেন্ড না ছাড়ার পরে ও যায় ওর কি দোষ আছে ও কি আমি তোর বলি স্বামীর সাথে তোর ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপের পর আমার সুবাই করতেছি কি ওর মনে অনেক কষ্ট ছিল তুই কষ্ট মিটাই দিস আমি কষ্ট মিটাই দেই নাই ওই কষ্ট মিটাইছি বুঝছ না আচ্ছা ভালো সামনে তো লাগাইছে না পিছনে লাগাইছে কন্ডম ইউজ করছিল ডগ স্টাইলে তো করে নাই তোর ফলে চার্জ থাক যাই হোক তোর আমি মাপ করে দিছি আর কোনোদিন এডি করিস না বুঝছস মাপ চাইছস ঠিক আছে আর কোনোদিন এডি করিস না আর কারো বয়ফ্রেন্ড টানাটানি করবি আর কারো বয়ফ্রেন্ড না কক্সে যাবি শুন ভাই এই ভিডিওর মধ্যে এরিয়া লস করে তুই জানোস ওর কাহিনী না জানো উল্টাপাল্টা কত কস মাইন্ডের কাহিনী যে নানি আপনারা শুধু মেয়েটারে ভুল বুঝতেছেন মেয়েটারে তো ভুল বুঝার কি আছে মেয়েটা তো সামাজিক কাজকর্ম করতেছে মানে সমাজ সেবা করতেছে আর কি মানে পুরো ব্যাপারটা যদি ক্লিয়ার করে বলি দুই বান্ধবী তার বান্ধবীর প্রেমিকা সেই বান্ধবীকে ছেড়ে একটু দুঃখ কষ্টে দিন যাইতেছে তার তো তাকে সান্ত্বনা দিবার জন্য মানে তার দুঃখ কষ্ট দূর করার জন্য সে তার সাথে একটু কক্সবাজার গেছে আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি অনেক ভুল করে ফেলছি মানে তার সাথে একটু মেলামেশা করছিল বন্ধুত্ব করছিল মানে অনেক কিছু দেওয়া নেওয়া হয়ে গেছে গা তো এখানে খারাপের কি আছে যেহেতু সমাজ সেবাই করতেছে ওর প্রেমিকাকে ছেড়ে একাকিত্ব বোধ করতেছে ওর একাকিত্ব দূর করতেছে আর কি তার মধ্যে কক্সবাজার গিয়ে যদি দুই একটা আইফোন পেয়ে যায় বড় বড় মডেল হওয়ার স্বপ্ন দেখতেছে এখানে সমস্যার কি আছে কত বড় বড় মডেলেরা এসে কক্সবাজার গিয়ে আইফোন নিয়ে আসতেছে আর কত কিছু নিয়ে আসতেছে সে একটু ট্রাই দিতেছে আর কি এরকম সমাজ সেবা কয়জনে করে তো এই জন্য বান্ধবীটা কি করলো বান্ধবীর সাথে যা হয়েছে বান্ধবীর প্রেমিকারা ধরে রাখতে পারেনি ভালো কথা এখন সে তার শখ মিটাইতেছে তার দুঃখ কষ্ট দূর করতেছে তাকে সান্ত্বনা দিতেছে তাকে করার জন্য তার সাথে একটু কক্সবাজারের ট্যুরে গেছে তাই বলে তার ভিডিও এভাবে করে লিক করে দিতে হবে বান্ধবী ঝগড়া কেন ভালোবাসো না প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার রাতের বেলা শুয়ে শুয়ে এখন ওই ছেলেটা কেডা এই ছেলেটারে তো এখনো দেখতে পারলাম না যে ছেলেটা কে কি এমন সালমান খান নাকি শাহরুখ খান তারা যদি একটু দেখতে পারতাম আচ্ছা যাই হোক এখন এরকম বান্ধবী যাতে কারো কপালে না জুটে যে বান্ধবী কিনা বান্ধবী একটা ছেলের সাথে এরকম করে এখন তার ভিডিওটা পুরা লিক করে দিতেছে তাকে ওখানে আবার মারতেছে থাপ্পড় দিতেছে এটা করতেছে সেটা করতেছে আদরে মারতে সব শেষ ধরবি না ধরবি কিনা তুই ধর ফাটাইলাম বলছি আমি আর কোনদিন এগুলো হাসতেছে কোনদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না আমি তোর বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করবো না আর হইলো কোনো আর কি এই যে ফ্রেন্ড সার্কেল কারো বয়ফ্রেন্ডের লগে কোনোদিন কথাই কমু না আচ্ছা ফ্রেন্ড সার্কেলের কোনো বয়ফ্রেন্ডের সাথে কারোর সাথে কথাই কমু না এক কথা ঠিক আছে যাই হোক তোর মাফ করে দিছি আর কোনোদিন এডি করিস না বুঝছস মাপ চাইছস ঠিক আছে আর কোনোদিন এডি করিস না আর কারো বয়ফ্রেন্ড টানাটানি করবি আর কারো বয়ফ্রেন্ড না কক্সে যাবি আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এই মেয়ের মা বাবার চোখে কে ভিডিওগুলো যাইতেছে না সেই মা বাবার কি মান সম্মান আজকে কোথায় মানে যা তা শুরু করছে এই মেয়েগুলা মানে এখনকার মেয়েগুলো কি উঠতেছে এগুলো মানে যা তা শুরু করছে মা বাবার মান সম্মানের ব্যাপারে একদম কোনো চিন্তা ধারণা এদের কাছে নেই মানে কয়দিন পর এর লিঙ্ক ভাইরাল হইতেছে আমাদের দেশে তো একটা কমন ব্যাপার হয়ে গেছে মানে যাত্রার লিঙ্কই চলে যেতেছে এখন লিঙ্ক ভাইরাল হইতেছে অন্য জনে তো বলতেছে নাকি এটা অন্য কেউ ভাইরাল করতেছে এখন এখানে দেখি বান্ধবী এক ক্লাসমেট একই সাথে পড়ে ওরকম বান্ধবী এরকম বান্ধবী যদি বান্ধবীটা লিক করে দেয় তাহলে আর কি রইলো ভাগ্য ভালো যে অন্য ভিডিও আসছে কিনা তো বলতে পারিনি সেরকম ভিডিও চোখে পড়েনি এখন যে ভিডিওগুলো আসতেছে মেয়ের মান সম্মান মেয়ের মা বাবার মান সম্মান আজকে কোথায় দাঁড়ালো
আরে মেয়ে এসব কিভাবে শুরু করলো? মা বাবারও খেয়াল রাখা উচিত যে তাদের মেয়ে কোথায় যাইতেছে, কার সাথে মিশতেছে, কি করতেছে না করতেছে। মা বাবারও এগুলো সব খেয়াল রাখা উচিত। যে মেয়ে বড় হয়ে গেছে, মেয়েকে ছেড়ে দিলাম, মেয়ে কলেজে যাইতেছে আর কোনো খোঁজ খবর রাখলাম না, সে তার বান্ধবীদের সাথে যাইতেছে, বাস ফুটতেছে আর বাড়িতে আসতেছে। এগুলো করলে তো হবে না, তার খেয়ালও রাখতে হবে যে মেয়ে কোথায় যাইতেছে, কি কলেজে যাইতেছে, কলেজে পড়তেছে নাকি এক্সট্রা ক্লাস নিতে আবার কোনো জায়গায় যাইতেছে কিনা। একটা ক্লাসের নাম করে করে অনেক জায়গায় চলে যেতেছে। মেয়ের লাইফ তো বরবাদ। ছেলের তো কিছু হবে না, ছেলের 2-1 দিন কথা শুনবে ছেলেরটা শেষ। এখন মেয়ের তো পুরো লাইফটাই বরবাদ হয়ে যাবে গা। সেই মেয়ের কথা চিন্তা করে হইলো প্রত্যেক মা বাবার দরকার আছে সেই মেয়েকে যত্নে রাখা, চোখে রাখা। স্বাধীনতা দেওয়া, এতটা স্বাধীনতা দেওয়া না যে স্বাধীনতার কারণে মেয়ের সব কিছু চলে যায়। মেয়ে নিজেরই মেয়ের স্বাধীনতাটা বুঝতেছে না। স্বাধীনতা দিয়েছে, সে সব কিছু স্বাধীন করে দিছে, তার শরীরটা পর্যন্ত স্বাধীন করে দিছে, মানে এটাই তার স্বাধীনতা। প্রত্যেক মা বাবার উচিত তার সন্তানদেরকে চোখে রাখা, কোথায় যাচ্ছে কি করছে এগুলো খোঁজখবর নেওয়া। সবসময় না, রেগুলার তো দিতে পারবে না। মেয়ে যদি খারাপ পথে যায়, এখন বাবা মা তো সবসময় তাদের পিছনে পিছনে লেগে থাকতে পারবে না। তারপরে যতটুকু প্রয়োজন ততটুকু তাকে চোখে চোখে রাখা দরকার। না হলে এরকম পরিস্থিতি হবে। মেয়ের মান সম্মান তো যাবে যাবে, সাথে মা বাবারটাও যাবে। আর মেয়ে তো খুললাম বাস যাইতেছে, ওদিকে যাইতেছে। আচ্ছা, একটা মেয়ে যে মেয়ের বাড়ি থেকে কক্সবাজারে এত দূরে চলে গেছে, কি এটা কি মা বাবা জানতো না? কোন ছেলের সাথে চলে যাইতেছে, সেখানে কি হইতেছে না হইতেছে, এটা কি মা বাবার একটাও ধারণা নাই? মানে যা খুশি তা করে বেড়াইতেছে। আফসোস। যার লাগে প্রেম করবি, তুই লাগে প্রেম কর, যাও যখন দেখে পানা ফুলাই না প্রপোজ কর, তারপর আমাকে ফ্রিতে রিক্সা দাও ঘুরাবি না, পড়বি না দেখে পানা ফুলাই। তুই আমাকে প্রেম করবি? আমার ভাই লাগে হক হক হবিছে গাকা করুন না, কি করবি? ওই যাই হক আল্লাহ বিয়া করছে আজিটা দেখ সেই আমি যে এই যে কাশি বেরেছ না।